দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, তাই না? তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এর অর্থটা কি? হরগুলোকে সমান বা একই করতে হবে। এখানে দেখো এক্স ওয়াই আছে, এখানে ওয়াই জেড আছে, এখানে জেড এক্স আছে, এক জাতীয় নেই, আলাদা আছে। তাহলে আমরা এটাকে একই তাতে পরিণত করে নিতে হবে। আর একই তাতে পরিণত করতে গেলে আমাদের নিয়ম যেটা তোমার ক্লাস 7-এ তোমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ ছিল। এবার এখানে আমরা লিখবো কি? সমাধান। সমাধান লিখে এখানে লিখবো দেওয়া আছে প্রথম ভগ্নাংশের হর কত দেওয়া আছে এখানে বলো? x y। দ্বিতীয় ভগ্নাংশের হর কত দেওয়া আছে? y z। তৃতীয় ভগ্নাংশের হর কত দেওয়া আছে? z x। এখন ভগ্নাংশের বা ভগ্নাংশগুলোর যে ভাষা লিখবা, প্রথম দুই ভাষা ব্যবহার করবা। ভগ্নাংশগুলোর হর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু কথা বলো তো। এখানে দেখো তো, আমরা যদি না পারি তাহলে আমরা এভাবে দেখিনি। এখানে এক্স ওয়াই ওয়াই জেড আর কি আছে? জেড এক্স। এখন এর ভিতর মিল আছে, প্রথম দুটোর ভিতর কি আছে? ওয়াই ওয়াই মিল আছে। তাহলে আমরা কিন্তু ওয়াই নিলাম, তাহলে এখানে এক্স থাকছে, এখানে জেড থাকে, আর এখানে কি থাকছে? জেড এক্স। এবার এখান থেকে দেখো আমাদের এই প্রথমটা শেষটার ভিতরে এক্স মিল আছে, তাহলে ওয়ান থাকলো, জেড থাকলো, আর এখানে জেড থাকে। এখান থেকে আমাদের কি মিল আছে? জেড অন কমা অন কমা অন। তাহলে লসও কত হলো আমাদের? এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসও কত? এক্স ওয়াই জেড। এবার তোমার ক্লাস 8-এ পড়ো, এটাই করে নেওয়া লাগে না, কিন্তু যেহেতু তোমাদের প্রাথমিক স্টেজে আমি দেখাই দিচ্ছি, পরবর্তীতে এটা করবে না। কি করবে না? এই যেভাবে দেখাচ্ছি এইটা ভাগটা করে দেখাবো না, মনে মনে ভাগ করে সরাসরি ক্যালকুলেশন করবা। তাহলে আমাদের এই যে হর আসছে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড লিখলাম, এটাকে এখন কত দ্বারা ভাগ করবো? প্রথম ভগ্নাংশের হর কত এখানে? এক্স ওয়াই। তাহলে খেয়াল করো তো, এই এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটা যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে? জেড। এই জেড দিলাম। এইবার এখানে এই সেমিকোলন চিহ্ন দেব, ঠিক আছে? দিয়ে প্রথম ভগ্নাংশ যেটা আছে সেটা আমরা এখানে লিখলাম সমান সমান। আবার লিখব প্রথম ভগ্নাংশটা, এই ভগ্নাংশ আবার লিখবো, লিখে এখানে ইনটু চিহ্ন দিলাম। এই যে ভাগফল যেটা আসছে সেটা দ্বারা উপরে গুণ করব এবং নিচে গুণ করব। দেখো তো এখানে কত আসছে? এক্স স্কয়ার জেড বাই এক্স ওয়াই জেড। দেখো তো এইটা আর এইটা মিলে গেছে না? যখন এরকম মিল আসবে, অর্থাৎ লসাগু যেটা আসছিল সেটার সাথে এটা যখন আসবে, তখন ভাবতে হবে যে আমাদের অঙ্কটা প্রথম যতটুকু পরিমাণ করবো যদি ওইটা মিল আসে তাহলে ভাববো যে আমাদের এটা ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এখান থেকে এক্স ওয়াই জেড এটাকে আমরা কত দ্বারা ভাগ করবো? ওয়াই জেড। জেড ওয়াই না, ওয়াই জেড একই কথা। হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশ হর। তাহলে ওয়াই জেড কাটা যাচ্ছে, এখানে থাকে কত? এক্স। তাহলে আমরা এখানে এক্স বসলাম। ঠিক একইভাবে আমরা এই ভগ্নাংশটা বসাবো। তাহলে দেখো এখানে ওয়াই স্কয়ার আর এখানে এক্স ওয়াই জেড এখানে এক্স। এটি ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত আসছে? এইটা গুণ করলে এক্স স্কয়ার ওয়াই আর এটা এই করলে এক্স ওয়াই জেড। দেখো এইটার এটা সমান হয়েছে, আমাদের কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে। এবার আমরা আবার এই এক্স ওয়াই জেড কে কত দ্বারা ভাগ করব? জেড এক্স দ্বারা ভাগ করলাম। তাহলে এই জেড এক্স দ্বারা এটাকে ভাগ করলে এখানে থাকে কত ভাগফল? কত থাকে? শুধু ওয়াই। এক্স কাটা যাচ্ছে, জেড কাটা যাচ্ছে না, তাহলে শুধু ওয়াই থাকে। তাহলে আমরা এখানে ওয়াই বসাবো। ওয়াই বসানোর পরে আমাদের এই যে তৃতীয় ভগ্নাংশ যেটা আছে সেটা আমরা এখানে লিখলাম। দেখো এখানে তাহলে এখানে ওয়াই, এখানে ওয়াই, এটা আসছে কত আমাদের? ওয়াই জেড স্কয়ার আর এটা এক্স ওয়াই জেড।
অতএব নির্ণয়, দেখো এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এই যেটা আসছে সেটা লিখো প্রথমে এক্স স্কোয়ার জেড বাই x y এক্স ওয়াই জেড, তারপর আসছে তোমার এখানে এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স ওয়াই জেড, তারপর এখানে আসছে y z square Y z by square by x y z এক্স জেড স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের আনসার। কার কোনো সমস্যা আছে বলো বলো? no sir কার কোনো সমস্যা আছে?